আসসালামু আলাইকুম। বিগত কিছুদিন আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স, হজ কমিটি অফ ইন্ডিয়া ওনাদের তরফ থেকে একটি অ্যাপস লঞ্চ করেছেন, যেটা হজ সুবিধা নামে পরিচিত। এই হজ সুবিধা অ্যাপসটি মূলত সেই সব মানুষদের জন্য যারা পবিত্র হজ মুবারকে যাওয়ার জন্য নিয়ত করেছেন এবং অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছেন, যাদের কভার নাম্বার অলরেডি কমপ্লিট বা হয়ে গেছে। তো এই অ্যাপসে ওনাদের বেসিক ডিটেলস, অ্যাকোমোডেশন অর্থাৎ কোন কোন হোটেলে থাকবেন এবং ফ্লাইটের ডেট, মিনার টেন্টের নাম্বার এবং বেসিক কিছু জরুরিকালীন অবস্থার কিছু কন্ট্যাক্ট ডিটেলস এবং কি করবেন কি করবেন না ইত্যাদি এই অ্যাপসটির মধ্যে দিয়েছেন। তো সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা দেখে নেব এই অ্যাপসটি কিভাবে আমরা ডাউনলোড করব। তো প্রথমে আমাদের যাদের অ্যান্ড্রয়েড সেট, প্রথমেই আমরা চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব হজ সুবিধা। এই দেখছেন হজ সুবিধা লেখার পর আমরা সার্চ করব। হজ সুবিধা সার্চ করার পরে দেখবেন এইরকম একটি অ্যাপস আপনার সামনে শো করবে। আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে সেজন্য এখানে ওপেন দেখাচ্ছে, তো আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমরা ওপেন অপশনে ক্লিক করে নেব। দেখুন অ্যাপসটি ওপেন হওয়ার পর এইরকম একটি ইন্টারফেস আসবে। যেহেতু আমরা প্রথম খুলেছি তাই আমাদের লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে। একদম নিচে যে অপশনটি রয়েছে লগ ইন উইথ ওটিপি, ওটাই আমাদের ক্লিক করতে হবে এবং এখানে হজের ফর্ম ফিল আপের সময় যে নাম্বারটা দিয়েছিলাম এখানে সেই নাম্বারটা দিতে হবে। যদি আমরা অন্য কোনো নাম্বার দিই সেই নাম্বারটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট হবে না। ফোন নাম্বারটা দেওয়ার পর নিচে যে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপচার নাম্বারটা এখানে ঠিকভাবে দিতে হবে। ক্যাপচার লেখার পর লগ ইন উইথ ওটিপি যে অপশন রয়েছে ওটাই আপনাদের ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর দেখবেন এরকম ওটিপি সেন্ড সাকসেসফুলি একটা লেখা উঠবে, ওটাকে জাস্ট ওকে করবেন। ওকে করার পর যে ওটিপিটা আসবে এই ওটিপিটা আপনাদের এখানে লিখবেন। তো ওটিপি লেখার পর নিচে যে ভেরিফাই ওটিপি ওই অপশানে ক্লিক করবেন। আপনি যখন ওটিপিটা দেবেন, ওটিপি দেওয়ার পর এইরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনার কভার নাম্বার এবং আপনার বাকি গ্রুপ ডিটেলস শো করবে এখানে। তো আপনি নিচে যে সাবমিট অপশনটি দেখছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে যেটি এই অ্যাপসটির মূল ইন্টারফেস। তো আপনাকে প্রথমে ওপরে যে তিনটে ডট দেখছেন বাঁদিকে ওখানে ক্লিক করতে হবে, কারণ বারবার যখন আপনি অ্যাপসটি ওপেন করবেন তখন আপনাকে এই ওটিপির মাধ্যম দিয়ে ওপেন করতে হবে। সবসময় দেওয়া সম্ভব নয়, সেজন্য এমপিনটা সেট করে নেবেন। এই মাই প্রোফাইলে ক্লিক করবেন। দেখুন মাই প্রোফাইলে ক্লিক করার পর একদম নিচে যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট লেখা রয়েছে তার উপরে দেখুন চেঞ্জ অথবা আপডেট এমপিন, ওখানে ক্লিক করে আপনার এমপিনটি আপডেট করে নেবেন। দেখছেন আপনার যে নাম্বারটা আমরা যে নাম্বার দিয়েছিলাম সে নাম্বার আমাদের শো করছে। নিচে লেখা রয়েছে নিউ এমপিন এবং তার নিচে লেখা রয়েছে কনফার্ম এমপিন, এবং এখানে বলে দিচ্ছে যে আপনার যে এমপিনটি দেবেন অর্থাৎ যে নাম্বারটা আমরা এখানে দেব সেটা 6 ডিজিটের নাম্বার আমাদের দিতে হবে। অর্থাৎ আমরা যেই নাম্বার দিই না কেন কমসে কম আমাদের 6টা নাম্বার দিতে হবে, ম্যাক্সিমাম 6টা। তো আমরা এখান থেকে একটা নাম্বার নিজেদের মতো করে সেট করে নেব। এমপিন দেওয়ার পর নিচে সাবমিট বাটনে ক্লিক করে দেব। দেখুন এখানে নিচে লেখা থাকছে এমপিন আপডেট সাকসেসফুলি।
প্রথমে যেহেতু হোমে আমরা রয়েছি, এখানে দেখুন নো ইয়োর খাদেম, প্রথম যে অপশনটি রয়েছে। এখানে খাদেম বলতে অর্থাৎ আপনার যে খাদেমুল হুজ্জাজ যদি আপনার সাথে যায়, সেই খাদেমুল হুজ্জাজের ডিটেলস এখানে পাবেন। এখন যেহেতু নেই, পরে আশা করছি এখানে দিয়ে দেবে ওরা, যেহেতু এটা এখন ট্রায়াল ভার্সান চলছে, ঠিকভাবে ওরা এখনও আপডেট করেনি অ্যাপসটা। পুরোপুরি আপডেট না হওয়ার কারণে কিছু কিছু জিনিস ওরা এখনও পেন্ডিংয়ে রেখেছে, পরবর্তী সময় দিয়ে দেবে। তো তারপরে দেখুন গ্রুপ ডিটেলস, অর্থাৎ আপনার গ্রুপে যে যতজন রয়েছে প্রত্যেকের ডিটেলস আমরা এখানে পেয়ে যাবেন। আর নেক্সট রয়েছে গ্রিভেন্সে যদি আপনার কোনো মন্তব্য থাকে, মানে আপনার অ্যাকোমোডেশন অর্থাৎ আপনার বাসস্থান সম্পর্কে যদি কোনো কমপ্লেন থাকে, হেলথ অ্যান্ড মেডিকেল আপনার যদি কোনো কমপ্লেন থাকে এ বিষয়ে, লস্ট অ্যান্ড ফাউন্ড ব্যাগ, কোনো হারিয়ে গেছে ব্যাগ বা কারো ব্যাগ পেয়েছেন, সেরকম কোনো যদি আপনার অভিযোগ থাকে আপনি জানাতে পারেন, অথবা অন্য কোনো যেটা এর মধ্যে লিস্টের মধ্যে নেই আদার্স, সেটা আপনি এখানে আপনার আদার্সে চার্ট করে এখানে আপনি গ্রিভেন্স রেজিস্ট্রেশনে আপনার মত অনুযায়ী এখানে লিখে সাবমিট করতে পারেন। তো এই গ্রিভেন্স হিস্টোরি অর্থাৎ আপনার আগে যদি কোনো অভিযোগ করে থাকেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা, ব্যাকে চলে গেলাম। এখান থেকে আমরা দেখে নেব লগেজ লিস্ট অর্থাৎ আপনার যে লগেজগুলো থাকবে সেই লগেজগুলোর এখানে ডিটেলস আপনি দেখতে পাবেন। তার আগে আপনাকে এখান থেকে লগেজ স্ক্যানটা করে নিতে হবে, অর্থাৎ হজ কমিটি আপনাকে একটা স্টিকার দেবে যেখানে সম্ভবত বারকোড বা স্ক্যানার এরকম কিছু একটা থাকবে, সেটা এখান থেকে স্ক্যানারের মাধ্যম দিয়ে বারকোডটাকে স্ক্যান করতে হবে। ওই ট্যাগটা আপনার লগেজে আগে দিয়ে দিতে হবে, দেওয়ার পর আপনি ওই ট্যাগটা এখান থেকে স্ক্যান করে নেবেন। তো আপনাদের লগেজটা স্ক্যান করার পর এই লগেজ লিস্টে আপনাদের অ্যাড হয়ে যাবে। তো তারপরে আপনার এখানে দেখছেন মিসপ্লেসড লগেজ, অর্থাৎ আপনার যদি কোনো লগেজ হারিয়ে যায় তাহলে আপনি এখান থেকে সেটি সিলেক্ট করে কমপ্লেন জানাতে পারবেন। নিয়ারেস্ট ফ্যাসিলিটিস আপনারা দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে, নিয়ারেস্ট মেডিকেল ফ্যাসিলিটিস এবং নিয়ারেস্ট বাস স্টপ। নিয়ারেস্ট মেডিকেল ফ্যাসিলিটিস যেটা রয়েছে এখানে আপনারা দেখছেন যে বাদেত মেডিকেল সেন্টার, ডিসপেন্সারি নাম্বার 1, এইগুলো অর্থাৎ আপনার কাছাকাছি যেসব মেডিকেল স্টোরগুলো রয়েছে, মেডিকেল সেন্টারগুলো রয়েছে, হেলথ সেন্টার যা বলেন, সেইগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে নেভিগেট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলেই আপনার লোকেশান চালু হয়ে যাবে এবং এই লোকেশান ধরে আপনি সেই সেন্টারগুলোকে লোকেট করতে পারবেন। এই নিয়ারেস্ট বাস স্টপ অর্থাৎ আপনি যদি আজিজিয়ায় আপনার বাসস্থান হয়ে থাকে তাহলে আপনি আজিজিয়ার যে বাস স্টপ নম্বর যা রয়েছে আপনার কাছাকাছি সেই বাস স্টপ স্ট্যান্ডগুলো আপনার এখানে শো করবে এবং সেম নেভিগেট করে আপনি সেই সব স্টেশনগুলোকে লোকেট করতে পারবেন। আরেকটা অপশান রয়েছে যেটা দোয়া। এই দোয়ার মধ্যে বেসিক্যালি মানে কিছু বেসিক দোয়া রয়েছে যেগুলো সম্ভবত উর্দু, হিন্দি এবং আরবিতে রয়েছে। যেটা দেখছেন সোর্স অ্যাক্টিভিটিস এবং SOS যেটা লেখা রয়েছে এই লাল বাটনটা, যেটা এটা আপনার মানে সিমিলার একই অপশন। তো এই যে সোর্স বাটনটা, SOS যে বাটনটা রয়েছে এখানে দুটো অপশান রয়েছে, মেডিকেল এমার্জেন্সি, মিসিং পারসন। মেডিকেল এমার্জেন্সি যেটা যদি কোনো আপনার মেডিকেল অথবা হেলথের কোনো সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে মেডিকেল এমার্জেন্সিতে ক্লিক করে আপনার ভয়েস দিতে পারেন অথবা রেকর্ডিং ভিডিও করে আপনিও পাঠাতে পারেন। এবং যদি আপনার কোনো গ্রুপের কেউ যদি হারিয়ে যায় তো সেক্ষেত্রে আপনি মিসিং পারসন ক্লিক করে আপনার ভয়েস অথবা ভিডিও রেকর্ডিং করে আপনি পাঠাতে পারেন। এই পাঠানোর পরেই ওনারা তুরন্ত আপনার যে সমস্যা তার সমাধান করে দেবেন। তো নিচে দেখছেন একদম নিচে যেটা অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ হজ কমিটির কোনো যদি বিজ্ঞপ্তি মানে লেটেস্ট কোনো আপডেট তারা দেয় তো আপনি এখানে দেখতে পাবেন। আর এখানে এই যে অপশানটা রয়েছে অ্যাকোমোডেশন অ্যান্ড ফ্লাইট ডিটেলস, এটা আপনার কভার নাম্বার, নাম, বয়স, জেন্ডার দেখতে পাবেন এবং সাথে সাথেই
ফ্লাইট নাম্বার, ফ্লাইট ডেট, রিপোর্টিং টাইম, রিপোর্টিং প্যালেস, এগুলোও শো করবে। এখন এগুলো শো করছে না কারণ এখনও হজ কমিটি জানায়নি যে কবে আমাদের ফ্লাইট আপনি টিকিট পেয়ে যাবেন। তখন দেখবেন এইখানে আপনার সব শো করবে, রিটার্ন ফ্লাইট এবং যাওয়ার ডেট সব আপনি এখানে দেখতে পাবেন। এবং শুধু তাই নয়, মক্কা শরীফে যে অ্যাকোমোডেশন ইনফরমেশান, এখানে মক্কা শরীফে যে আপনি বিল্ডিংয়ে থাকবেন, কত নাম্বার রুমে থাকবেন, সেটাও এখানে শো করবে। মক্কা শরীফের পাশাপাশি মদিনা শরীফেও যে আপনি যে বিল্ডিংয়ে থাকবেন, যে রুমে থাকবেন, সেই নাম্বারও এখানে শো করবে। এবং তার নিচে তার পাশে যেটা রয়েছে মিনা কত নাম্বার টেন্টে থাকবেন এবং কত নাম্বার স্ট্রিটের আপনার টেন্ট রয়েছে, সেটাও এখানে শো করবে। যেহেতু এখন দেখতে পাচ্ছেন কামিং সুন, মানে খুব শীঘ্রই আসতে চলেছে। তো এটা ছিল এই অপশান। এবং তার পাশে রয়েছে যেটা ইনফরমেশনে দেখছেন 4টে অপশান রয়েছে। প্রথমে যেটা রয়েছে ভিজিটিং সাইটে আপনারা দেখতে পাবেন যে কাছাকাছি যেসব ঐতিহাসিক যেসব মসজিদ বলেন, তারপরে উহুদ পাহাড় বলেন, যেসব যে দর্শনীয় জায়গাগুলো রয়েছে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখছেন মসজিদে নাবাবি, মসজিদে কুবা, সোহাদায় উহুদ, এইসব যেসব যে দর্শনীয় জায়গাগুলো রয়েছে, সেগুলি আপনারা এখান থেকে নেভিগেট করে লোকেশান দিয়ে সেই সব জায়গাগুলোতে আপনারা যেতে পারবেন। এটা হলো মদিনা শরীফের। এবং মক্কা শরীফেও আপনারা দেখতে পাবেন একই অপশান, এই রকম নেভিগেট করে আপনারা সেই সব স্থানগুলোকে লোকেট করতে পারবেন। এবং তার পাশে রয়েছে ট্রান্সলেট। বেসিক্যালি ট্রান্সলেটটা আমরা সবাই জানি। এখানে আরবি অপশান রয়েছে এবং এখানে হিন্দি রয়েছে। যদি আপনার বাঙালি হয়ে থাকেন তাহলে এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। এটা দেওয়ার একটাই কারণ যে ওখানে কিছু কিছু আরবি শব্দ যারা বুঝতে পারেন না, তারা এখানে সেই শব্দগুলো লিখে আপনারা এই বেঙ্গলিতে মানেটা বুঝতে পারবেন। এই হলো দেওয়ার তাদের উদ্দেশ্য। আচ্ছা, তার পাশে আর একটা রয়েছে দেখছেন মিসসেলেনিয়াস সার্ভিস। এই মিসসেলেনিয়াস সার্ভিস আপনারা দেখতে পাবেন যে নিয়ারেস্ট রেস্টুরেন্ট, নিয়ারেস্ট শপিং সেন্টার, নিয়ারেস্ট হসপিটাল। এতে একটা অপশানই আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন। নিয়ারেস্ট রেস্টুরেন্ট, আপনার কাছাকাছি কোনো যদি খাবার দাবারের কোনো হোটেল থাকে সেই আপনি দেখতে পাবেন। নিয়ারেস্ট শপিং সেন্টার, আপনার আশেপাশে কোনো যদি শপিং সেন্টার থাকে সেটাও আপনারা দেখতে পাবেন। নিয়ারেস্ট হসপিটাল, আপনার আশেপাশে কোনো হসপিটাল থাকলে সেটাও দেখতে পাবেন। নিয়ারেস্ট ফার্মেসি, নিয়ারেস্ট মসজিদ, তারপর নিয়ারেস্ট বাস স্টপ, এগুলি সবই আপনার আশেপাশে যেগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে ক্লিক করলে দেখতে পাবেন। তার পাশে যেটা রয়েছে ডু অ্যান্ড ডোন্ট, অর্থাৎ আপনি কি করবেন এবং কি করবেন না। দেখুন কি করবেন যেটা অপশন যেটা রয়েছে সেখানে লেখা রয়েছে যে অলওয়েজ কিপ ইউর বিলঙ্গিংস উইথ ইউ ইন হারাম শরীফ। এখানে রয়েছে আপনি যখন কাবা শরীফ অথবা মদিনা শরীফে যখন প্রবেশ করবেন, তখন আপনার যে ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে সেগুলি আপনি ক্যারি করবেন, অর্থাৎ সঙ্গে নিয়ে যাবেন। অন্যথা যেগুলো আপনার প্রয়োজন নয় সেগুলো আপনার সাথে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, সেকেন্ড অপশান যে রয়েছে বি কেয়ারফুল হুইল ট্রাভেলিং বাই ট্যাক্সি। এটা আপনারা প্রত্যেক ট্রেনিংয়েই শুনেছেন যে আপনারা যখন ট্যাক্সিতে সফর করবেন, প্রথমত আপনারা প্রথমে প্রবেশ করবেন, অর্থাৎ আপনারা প্রথমে ট্যাক্সিতে চাপবেন। তারপরে আপনাদের যদি আপনার সাথে কোনো মেহরাম মহিলা থাকে বা আপনার স্ত্রী থাকে, তারপর তাকে আপনি বসাবেন। এবং যখন ট্যাক্সি থেকে নামবেন, প্রথমে আপনার মহিলাটাকে নামাবেন, তারপরে আপনি নামবেন। শুধু তাই নয়, এছাড়াও ওইখানকার যে স্থানীয় অর্থাৎ সৌদি যে মানুষজন ট্যাক্সি চালায়, তাদের ট্যাক্সি আপনারা অ্যাভয়েড করবেন, অর্থাৎ তাদের ট্যাক্সিতে যাবেন না। যারা ট্যাক্সি চালায়, মানে মক্কা ট্যাক্সি যে রয়েছে, মক্কা ট্যাক্সি বলেন, তারপরে মদিনা শরীফে যে ট্যাক্সি রয়েছে, সেইখানে যেসব ট্যাক্সিগুলো রয়েছে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান যে ড্রাইভাররা পরিচালিত, সেই সব ট্যাক্সিতে আপনারা সফর করবেন। সৌদিয়ানদের সাথে ট্যাক্সিতে সফর করবেন না। আচ্ছা, তারপর যে অপশানটি রয়েছে 3 নম্বর অপশানটি, ক্যারি মিনিমাম ক্যাশ অ্যান্ড ভ্যালুয়েবলস, অর্থাৎ ভিড়ভাড় জায়গায় বেশি টাকা নিয়ে যাবেন না, কম টাকা নিয়ে যাবেন, অর্থাৎ যে টাকা আপনার প্রয়োজন সেই রকম টাকা নিয়ে যাবেন, বাকি টাকা আপনি আপনার বিল্ডিংয়ে রেখে যাবেন। একদম লাস্টে যে অপশান রয়েছে কিপ ফটোগ্রাফি অফ ইউর পাসপোর্ট আদার ইম্পর্টেন্ট ইউজার ডকুমেন্ট উইথ ইউ, অর্থাৎ
যেসব প্রয়োজনীয় জিনিসপত্র অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্ট, আপনার ফটো থেকে বলেন, পাসপোর্টের এসব জেরক্স কপিগুলো আর ফটোগুলো আপনার সাথে রেখে দেবেন। আচ্ছা, এটা হলো কি করবেন। তারপরে দেখে নেব আমরা কি করব না। রয়েছে ডু নট বি ট্র্যাপড ইন ফ্রডল্যান্ড মোবাইল মেসেজেস /কলস, অর্থাৎ এমন কোনো ফোন আমরা রিসিভ করব না যেটা ট্র্যাপড বা ফ্রডল্যান্ডের শিকার হই। তারপর রয়েছে ডো নট সিট এনি প্রাইভেট ভেসেল অন আদার্স ইনস্ট্যান্ট, অর্থাৎ যেটা বলছিলাম যে সৌদিয়ান অর্থাৎ প্রাইভেট গাড়িতে আমরা সফর করব না, যেখানে ট্যাক্সি অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ, আদার্স কান্ট্রির লোকেরা যেসব ট্যাক্সি ওখানে চালায় সেই সব ট্যাক্সিতে, সার্ভিস ট্যাক্সিতে আমরা সফর করব। তারপর রয়েছে ডু নট সিট এনি প্রাইভেট ভেসেল অন আদার্স ইনস্ট্যান্ট, যেটা বারংবার বলছি, সেই একই অপশান। আচ্ছা, নেভার ক্যারি ড্রাগস ন্যারোস্কেটিক্স, অর্থাৎ ড্রাগস, আফিম এইসব জিনিস ইউজ করা যাবে না, এটা দণ্ডনীয়, মানে খুব মারাত্মক অপরাধ। এরকম যদি অবস্থায় আপনি ধরা পড়ে যান তাহলে আপনার জেল তো হবেই, এবং ওখান থেকে আসতে পারবেন কি না তাও কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, তারপর রয়েছে নেভার ক্যারি ড্রাগস ন্যারোকেটস, খাসখাস, পাঁচটা পপি সিডস, যেটা বলছিলাম যে ড্রাগস এবং অ্যাফিম জাতীয় এসব কিছু ইউজ করবেন না বা ব্যবহার করবেন না এবং ক্যারি করবেন না। আচ্ছা, তারপর নেভার লিভ ব্যাগেজ আউট অফ সাইট, আপনার যে লগেজ আপনারা যখন এয়ারলাইন্স থেকে জমা দিলেন সেটা তখন এয়ারলাইন্সের জিম্মায় চলে গেল। এয়ারলাইন্স যখন আপনাকে লগেজগুলো দিয়ে দিল তারপর থেকে কিন্তু আপনার জিম্মায় আপনার লগেজগুলো চলে গেল। তো লগেজগুলো যাতে হারিয়ে না যায় বা কোথাও রয়ে না যায় এই খেয়ালটা কিন্তু আপনাকে রাখতে হবে। তো সেটাই এখানে বলছে। তো নেভার পিক আপ এনিথিং লাইং ইন অর অ্যারাউন্ড হারাম শরীফ, অর্থাৎ হারাম শরীফের মধ্যে যদি কিছু পড়ে থাকে দেখেন সেগুলো তুলতে যাবেন না, কারণ চারিদিকে সিসিটিভি লাগানো আছে। আপনি যখনই তুলবেন আপনাকে সিসিটিভি ক্যামেরা থেকে ডিটেক্ট করে নেবে, আপনার ছবিটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার জেল হতে পারে বা ফাইনও হতে পারে। এই সব জিনিস যদি পড়ে থাকে তুলতে যাবেন না। তারপর রয়েছে নেভার টেক অবলিগেশন ফ্রম আননোন পারসন অ্যাজ দিস অ্যাট টাইম, কোনো মানুষ, অপরিচিত মানুষ যদি আপনাকে কিছু দেয় এখান থেকে বা ওইখানেও কিছু দিক নিয়ে আসার জন্য নেবেন না, ওই সব জিনিস নেবেন না, কারণ কি দিচ্ছে না দিচ্ছে আপনি কিছু জানেন না। হয়তো এয়ারপোর্টে এসে দেখবেন এক আর হয়ে যাবে এক। একদম লাস্টে যে অপশনটি রয়েছে, ওমেন শুড অনলি ট্রাভেল উইথ দ্য মেহরাম অ্যান্ড শুড নট গো উইথ অ্যালন, অর্থাৎ যদি কোনো মহিলা মনে করেন যে আমি একা মক্কা শরীফে যাব হোটেল থেকে বা কোনো দর্শনীয় জায়গা দেখতে যাব, তো যাবেন না, একা ওখানে কোনো জায়গাতেই সফর করবেন না। আপনাদের সাথে যে মেহরাম অর্থাৎ যে পুরুষ মানুষ রয়েছেন তাকে সাথে করে নিয়ে যাবেন, এটা এখানে বলছে। তো এই ছিল আপনাদের কি করবেন না করবেন। বাকি এতটুকুই। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু আমাদের কমেন্ট বক্সে ভুলবেন না। আসসালামু আলাইকুম।